ওকে, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আমরা কাজ করি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট, এবং এই পার্টটা ছাড়া আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে অসম্পূর্ণ বলতে গেলে, বা এটা ছাড়া আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ হয় অসম্ভব। আগে যা যা শিখেছিস সেগুলো তো লাগতো, বাট সেইগুলো ছাড়াও এই জিনিসটা যদি আমরা না শিখি, তার মানে আমরা কোনো সফটওয়্যারই আমরা বানাতে পারবো না বা কোনো কাজই করতে পারবো না বেসিক্যালি। তো সেই কারণের জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে এই 5টা জিনিস সবথেকে মেন ইম্পর্ট্যান্ট পার্ট। 5টা জিনিসের মধ্যে ক্লাস কি? ক্লাস বলতে গেলে বেসিক্যালি একটা এই জাতি বা গোষ্ঠীকে বোঝাচ্ছে বা গ্রুপকে বোঝাচ্ছে। এবার এই জাতি গোষ্ঠী বা গ্রুপ যে ব্যাপারটা, এই জিনিসটাকে বোঝাতে গেলে কিন্তু আমাদের ক্লাস ইউজ করতে হচ্ছে। আর ক্লাসের ব্যাপারে কি হয়, ক্লাসটা হচ্ছে যেমন কিনা মানুষ, আমরা ওটা একটা ক্লাস, সেরকম চেয়ার একটা ক্লাস, টেবিল এক ধরনের ক্লাস, পেন একটা ক্লাস, তো এরকম বিভিন্ন ধরনের একটা ক্লাস রয়েছে। হ্যালো, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিন তো দেখতে পাচ্ছি, কিন্তু তো আওয়াজ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পুরো নেটওয়ার্ক কোয়ালিটি দেখালো, ফোন ফোন থেকে জয়েন করার কথাও দেখাচ্ছে। ওকে, তো বেসিক্যালি এবার কি হচ্ছে, আমরা এই ক্ষেত্রে যখন আমরা ক্লাস নিয়ে কাজ করব, ক্লাস হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার প্রোভাইড করে, যার ভেতরে আমরা কিছু ডেটা টাইপস আর আমরা মেথডস ডিক্লেয়ার করতে পারি। মানে ক্লাসের মধ্যে বেসিক্যালি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ডেটা টাইপ আর মানে ডেটা, আর একটা হচ্ছে মেথড। ডেটা বলতে বেসিক্যালি কাকে বোঝাচ্ছে? ডেটা বলতে আমরা যে সমস্ত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি আগে নর্মালি, সেই ভ্যারিয়েবল ডিক্লেয়ারটাই আমরা যখন ক্লাসের ভেতর করি সেটাকে বলা হয় প্রপার্টি। আর যেরকম আমরা নর্মাল ফাংশন যেটা ডিক্লেয়ার করেছি, সেই ফাংশন যদি আমরা কোনো ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করি সেটাকে বলা হয় মেথড। ঠিক আছে, রেসপন্স করিস একটু? ওকে, শুনছি, কিন্তু অতটা বুঝতে পারছি না, হয়তো প্র্যাকটিক্যালি করলে বুঝতে পারবো। এবার বেসিক্যালি এখানে ধরে না আমি একটা কার বানাচ্ছি, কার বলে আমি একটা ক্লাস বানাচ্ছি, ঠিক আছে? এবার এই যে কার বলে যখনই ক্লাসটা আমি বানাচ্ছি, এই কার ক্লাসটা মানে এটা হয়ে গেল ক্লাস কার। ওকে, এবার কারের মধ্যে এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। এবার ফাংশন ক্রিয়েট করার জন্য এখানে কি হচ্ছে, আমরা কারের মধ্যে এখানে পরপর কয়েকটা অপশানস দিলাম। মানে এখানে মেনলি করলাম কি, কারের মডেল, কি মডেল আছে আর কোন ইয়ারে তৈরি হয়েছে, এইভাবে আমরা একটা কারের মডেল দিলাম। আর তারপরে করছি কি, কারের মধ্যে আর কিছু অপশান যেমন আমরা এখানে ইউজ করতে পারি সেলফ। সেলফ হচ্ছে বেসিক্যালি আমাদের এই ক্লাসকে পয়েন্ট করার জন্য অ্যাকচুয়ালি ইউজ হয়ে থাকে সেলফ। এখানে আমরা দিচ্ছি ধরে নে কতগুলো হুইলস থাকবে, WHEELS হুইলস। এখানে ধরে নে 4 হুইলার কার। ওকে, SELF সেলফ সিট, সিট ধরে নে 5টা, ঠিক আছে? আর তারপরে SELF সেলফ ডট কালার। এইরকম আমরা কিছু ডিফল্ট বসিয়ে দিলাম। তো এই যে ডেটাগুলো বসলাম, সেই সেম ডেটাগুলোকে আমরা কিন্তু এখানেও রাখতে পারি, যে ডেটাগুলো আমরা এখানে বসাতে পারি। এই যে ডেটাগুলো যে এইখান থেকে এখানে আসছে, এগুলো হচ্ছে কি প্যারামিটার, আমরা আগের দিন পড়েছিলাম ফাংশানে, ঠিক আছে? তো এখানে এই প্যারামিটারসগুলো আমরা এখানে বসাচ্ছি। এবার এইখানে যে প্রপার্টিগুলো রয়েছে, এই প্রপার্টিগুলো হচ্ছে ক্লাস প্রপার্টি, ঠিক আছে? যার আগে সেলফ ডট বসানো আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ক্লাসের প্রপার্টি। আর এই দিকের যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা যখন ক্লাসকে কল করব তখন তার মধ্যে যে ডেটাগুলো দেবো সেগুলো হচ্ছে এটা। এবার ঘটনাটা হচ্ছে এইখানে ডেফ বলে আমরা আগের দিন ফাংশন তৈরি করা দেখেছিলাম। এবার এখানে আন্ডারস্কোর INIT আন্ডারস্কোর এই যে ফাংশনটা দেখতে পাচ্ছিস, এই ফাংশনটাকে বলা হয় ইনিশিয়াল ফাংশন বা কনস্ট্রাক্টর টাইপ ফাংশন, ঠিক আছে? এবার এই ইনিশিয়াল ফাংশনের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম ভ্যালু বসাবো।
আমরা এখানে এটাকে সিলেক্ট করে নিই। তো এখানে এটা সেট করে নেওয়াতে পাইথন কার্নেল সেট করে নিলাম। এটা সেট করে নেওয়ার পর এবার আমরা এটাকে কিভাবে ইউজ করব। এবার ঘটনাটা হচ্ছে আমরা এই ভেতরে যখনই আমরা অন্য কোনো ফাংশন যখন লিখব তখন ডেপ দিয়ে লিখছি ইনফো, ঠিক আছে। ইনফো বলে আমরা এখানে আর একটা ফাংশন দিলাম, এবং যখনই আমরা ফাংশন অন্য একটা লিখলাম সেই ফাংশনসের মধ্যে প্রথমত আমরা এখানে করছি কি সেলফ। সব সময় আমরা নর্মাল যখন ফাংশন লিখি তখন কিন্তু সেলফ লিখি না, এটা তখনই শুধু লেখা হয় যখন কিনা এই ফাংশনটা ক্লাসের মধ্যে লেখা হবে। এটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন নর্মাল ফাংশন তুই লিখবি, আগেরবারে যেমন আমরা ফাংশন লিখেছি তখন কিন্তু কোনো রকম সেলফ লিখিনি, লিখেছিলাম ফাংশনে না না, আমি শুধু ডেফ লিখে সেটা ফাংশন নেম দিয়ে ফাংশনটা কি কাটছে সেটা লজিক দিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন কিনা আমরা ক্লাসের মধ্যে লিখবো, ক্লাসের মধ্যে যখন লিখবো তখন কিন্তু অবশ্যই আমরা ফাংশন লেখার পর যেখানে আমরা ব্র্যাকেট ইউজ করছি সেই ব্র্যাকেটের মধ্যে সেলফ ইউজ করতে হবে। আর সেলফ বেসিক্যালি পয়েন্ট করে এই কার ক্লাসকে, এবং কার ক্লাসকে যখনই পয়েন্ট করছে এর ভেতরে থাকা এই যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলোকে বলা হচ্ছে প্রপার্টি। তো এই প্রপার্টিসগুলোকে এইখানে কী হয়েছে সেট করা হয়েছে ডেটা, আর এখানে আমরা ডেটাগুলোকে গেট করতে পারছি, ঠিক আছে, যেখান থেকে আমরা ইনফরমেশনসগুলো দেখতে পাবো। ওকে, তো এইভাবে আমরা এটাকে সেট করলাম। এবার এই যে সেট আপের যে ব্যাপারটা, এবার এটাকে আমরা কল করব। তো ডেফিনেটলি আমাদের প্রথমে এই এটাকে চালিয়ে নিলাম, মানে এটা অ্যাকচুয়ালি কী হলো মেমোরিতে রান করলো। এবার এটার একটা আমরা অবজেক্ট বানাবো। অবজেক্ট বানানোর জন্য আমরা সিম্পল স্মলে কার লিখলাম, আর যখন আমরা ক্লাস ইউজ করি তখন ক্লাস নেম অবশ্যই ক্যাপিটাল দিয়ে স্টার্ট হবে। তো এখানে কী হচ্ছে কার বলে আমরা এখানে সেট করলাম। এবার এখানে কী হচ্ছে এই যে কার বলে এখানে আগে কী রয়েছে আমাদের প্রথমে রয়েছে হুইলস যেটা 4, তারপর একটা হচ্ছে 5টা সিটের, কালার হবে রেড, এবং এখানে গাড়ির নাম হচ্ছে হোন্ডা, আর ইয়ার হচ্ছে 2022। ওকে, এবং এইটা হওয়ার পরে আমরা এখানে কার ডট এটা করছি। তো এবার বেসিক্যালি কী হচ্ছে এই যে প্রসেসটা যেটা আমরা এখানে করেছি এইটাকে বলা হয়, এটা আমরা কমেন্টে লিখছি, এইখানে হচ্ছে আমরা ক্লাস ক্রিয়েট করছি। এটা হচ্ছে ক্লাস ক্রিয়েশন, ঠিক আছে, বা ডিক্লারেশন বলা যায়, ক্লাস ডেফিনেশন, ক্লাস ডিফাইন করা হলো মানে প্রথম পার্টটা ক্লাস। আর এই যে সেকেন্ড পার্টটা যেটা আমার যেটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে অবজেক্ট। এই পার্টটাকে বলছে অবজেক্ট ক্রিয়েশন, OBJECT, অবজেক্ট ক্রিয়েশন। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এবার এটা যখনই আমরা করছি এবার দেখে নিই কী আউটপুটটা দাঁড়াচ্ছে। তো এই হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে। যে মোমেন্টে আমরা এখানে ডেটা ভ্যালু কিছু বসাচ্ছি, একবার ধরনের 3 হুইলার গাড়ি, তো 3 হুইলার গাড়ি এসে গেল, ঠিক আছে। এবার এটা হচ্ছে বাজাজ ইয়েলো, তাহলে এটা কী দাঁড়ালো বাজাজ ইয়েলো গাড়ি, তার মানে কি বেসিক্যালি অটো। এবার এটা তো আমরা জানি কার, এবার সেটা অটো না 4 হুইলার সে তো আমরা জানি না। যদি আমরা 2 হুইলারও করি, মানে এখানে যদি আমরা দুটো যদি আমরা বসাই তাহলে সেক্ষেত্রে কি দাঁড়িয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে বাইক। আচ্ছা, আমি একটা কথা বল, এবার একটা ওঠা একবার উপর দিকে ক্লাসিফিকেশনের জায়গায় যা। আচ্ছা, আমি তো সিম্পল এখানে ডেফ দিলাম, প্রিন্ট দিয়ে রিটার্ন দিয়ে দিলেই তো আমি যে জিনিসটা তুই অবজেক্ট বলছি সেটা ক্রিয়েট হয়ে যেত। কোনটা? আমাকে অবজেক্ট এই যে এই পার্টটা তুই বলছিস যে আমি এইটা দিয়ে দিলেই তো ডাইরেক্ট হয়ে যাবে এখানে। হ্যাঁ, এখানে ডাইরেক্ট দিলেই তো হয়ে যেত। হ্যাঁ, এবার এইটা আমি এখানে যদি ডাইরেক্ট করে দিতাম তাহলে আমার এটা ডাইরেক্টলি হয়ে যেত, তাই না? কিন্তু কেন আমি এই জিনিসটা করলাম না, কেন আমি এত ঝামেলা পাকিয়ে এত কিছু করতে চাইছি, তাই তো কোশ্চেনটা তো তোর এটাই।
যে হ্যাঁ। আমি এই জিনিসটা কেন করলাম। এবার সোজা হিসাব থাকলে আমি ব্যাকার নাক বেঁকিয়ে ধরবো কেন? হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার আমরা এখানে অনেক রকমের ভ্যারিয়েশন পেয়েছিলাম। আমরা তো কার বলতে সব কিছুকেই বোঝাচ্ছি, তাই না? থ্রি হুইলারও কার, ফোর হুইলারও কার, আবার টু হুইলারও কার। কিন্তু প্রত্যেকটা কারের তো তো প্রসেস আলাদা আলাদা, তাই না? ওকে। তাহলে এবার সেক্ষেত্রে এবার আমরা বানাচ্ছি একটা, এবার কোম্পানির কাছে চলে গেছে, এবার কোম্পানি বলছে যে আমরা এবার এক একটা ধরনের গাড়ি বানাবো। এবার এখানে ক্লাস এখানে বলছে বাইক বানাবে, একটা কোম্পানি বলছে বাইক বানাবে। এবার সে বাইক বানাবার জন্য সে কি পুরো আবার নতুন করে সব কিছু প্রসেস রেডি করবে? করলো কি, যে কারটা রয়েছে তাকে নিয়ে এখানে সে তার নিজের মতন করে এটাকে মডিফাই করে নিচ্ছে। যেটা ছিল যে কারটা এখানে যা যা ছিল, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই সিট আর এটা কোম্পানি ডিফাইন করে দিচ্ছে। কারণ এখানে বাইক টু হুইলারের বেশি হবে না, আর সিট টু সিটারের বেশিও এটা যাবে না, তাই না? তাহলে বেসিক্যালি কী হচ্ছে, আমরা এখানে বাইক যখন বানাবো তখন বাইকের ক্ষেত্রে হ্যান্ডেলবার, হুইল, আমি এগুলোকে সরাই। তো বেসিক্যালি এইটা যখন বানানো হচ্ছে বাইক, তখন বাইকের ক্ষেত্রে কিন্তু আমাদের বাইকটা তৈরি হয়ে গেল। এবং বাইকের ক্ষেত্রে কী করলাম আমরা, বাইকের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বাইকের যে ইনফরমেশানসটা, যেখানে আমাদের হুইলসটাও থাকবে, সিটটাও থাকবে, এবার কালার যেটা ইচ্ছা বসানো যেতে পারে, মডেল কোম্পানি নেম হিসাবে যা যা কোম্পানি নেম মডেল বানাবে সেই কোম্পানির মডেল, এবং রিলিজিং ইয়ার দিয়ে দেবে। এবার দেখ, এইখানে কিন্তু আমি যে ডেটাটা বসালাম, যে সেটআপটা এখানে বসালাম, সেই সেটআপটা কিন্তু আমি জাস্ট আমার আগের যে ফাংশনটা ছিল তার মতন করেই আমি জিনিসটাকে রেডি করে দিলাম। ওকে, এটা করলাম। এবার দেখা যাক এবার আমার নেক্সট লাইনটা কী হবে। আমি এটাকে এক্সিকিউট করে দিই। এবার এটাকে এক্সিকিউট করে দেওয়ার পর নেক্সট লাইনে আমি করছি কি, এখানে বাইক করে এইখানে বাইক করে আমরা এখানে দিয়ে দিচ্ছি বাইক ক্লাসের অবজেক্ট। এবার এখানে কি করাবো, কালার বসাবো ব্ল্যাক। এখানে মডেল হচ্ছে দিচ্ছি কি বাজাজ অ্যাভেঞ্জার অ্যান্ড 2024 এর মডেল। ওকে, এবার এখানে কি হচ্ছে, বাইক ডট দেখ, এখানে ইনফো বলে ফাংশনটা আমরা পাচ্ছি। এটা কি আমাদের বাইকের মধ্যে ডিফাইন করেছিলাম না? এবার দেখ, এবার যখনই আমি এটাকে চালাচ্ছি তখন কি হচ্ছে, আমরা কিন্তু বাইকের ইনফরমেশনটা পেয়ে গেলাম। ওকে, না, এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের রিরাইটের অপশান। যে যখন কিনা আমরা মানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যখন আমরা ওটাকে ওই সেম প্রসেসটাকে আমরা নিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমরা কোনোভাবেই বেশি যেটা লেখা হচ্ছিলো, প্রথমে যেটা মনে হলো যে এটা বেশি লেখা হয়েছে, সেই জিনিসটা কিন্তু আমাদের এখন বেশি বলে মনে হচ্ছে না, কারণ এই জিনিসটা ব্যাকআপে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ব্যাকআপে এটা তৈরি হয়ে গেছে। এবার এটা হচ্ছে বাইক, ঠিক আছে। এবার বাইকের মধ্যে এই বাইকটা এখানে বাজাজ বাইক বলা হচ্ছে, ঠিক আছে। বাট এখানে কী আছে, বাজাজ বাইকের তো কিছু স্পেসিফিক অপশানস থাকার দরকার, তাই না? এবার মেন হচ্ছে কালারটা তুই না হয় চেঞ্জ করতে পারিস, কিন্তু ব্র্যান্ড নেম কি তুই বসাতে পারবি? এবার ব্র্যান্ড নেমের জন্য কী করতে হবে, তাহলে আমাকে এই যে বাইকের যে ব্যাপারটা, এই ব্র্যান্ড নেমটা আমাকে কোম্পানি দেবে, ঠিক আছে। এবার ক্লাস বাজাজ, ঠিক আছে। এবার কী করছে, এই বাইককে ইনহেরিট করছে। ওকে,
এবার এখানে ডেপ করে এইখানে INIT ইনিট করে এখানে আমি কি করলাম, এইবার এখানে কি করছি, মডেলটাকে আমি এখানে সেট করব বাজাজ AVENGER, বাজাজ অ্যাভেঞ্জার। ঠিক আছে, বাজাজ অ্যাভেঞ্জার বলে এখানে আমরা বাইকটা সেট করলাম। এবার বাজাজ অ্যাভেঞ্জার বলে তো এখানে বাইক সেট করলাম, কিন্তু এর সঙ্গে আমার আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে কি আমার সিট তো দুটো থাকছে, বাট আমার সিট হাইট যেটা আছে, সিট হাইট নয়, এখানে দিয়ে দিই টপ স্পিড। টপ স্পিড অ্যান্ড সিট HEIGST, এইগুলো, এই দুটো প্রপার্টি আমি আলাদা করে এক্সট্রা বসালাম। ঠিক আছে, তাহলে এখানে গিয়ারটা কোথায় আসছে? এবার গিয়ারটা তো আসবে না। এবার ব্যাপারটা হচ্ছে, এবার এখানে টপ স্পিড যেটা স্পিডটা আমাদের এখানে টপ স্পিড আমরা সেট করব। ওকে, অ্যান্ড দেন আমরা করছি কি সেলফ করে, এখানে সেলফ করে আমাদের হাইট HEIGST হাইট করে এখানে আমরা সিট হাইটটা বসিয়ে দিচ্ছি। ওকে, এবার ঘটনা হচ্ছে তুই বলছিস আমার কাছে তো মানে এই টপ স্পিড বা সিট হাইট দেখাবার মতন তো কোনো অপশানস নেই, তাই না? এবার যেহেতু এটা অপশানসটা নেই, এবার এই ক্ষেত্রে আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করব সেটাকে বলা হচ্ছে পলিমরফিজম। এটা হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম বলতে গেলে কি, আমরা সেই ইনফো মেসেজটাকে আমরা এখানে লিখছি, এবং সেই ইনফো মেসেজের মধ্যে আমাদের SELF সেলফ ডট ইনফো, সেলফ নয়, এটা হচ্ছে সুপার হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট, এবং সেখান থেকে আমরা ইনফোকে পাচ্ছি। ওকে, এটা হলো প্যারেন্ট ক্লাসের ডেটাটা, অ্যান্ড দেন আমরা এখানে আমাদের যে ডেটাটা সেটা আমরা এখানে বসাচ্ছি। এবার আমাদের এখানে ডেটাটা কী বসাবো, এখানে আমরা স্পিড, এখানে টপ স্পিড করে সেলফ ডট স্পিড এটা বসালাম, অ্যান্ড প্রিন্ট এখানে যেটা দিচ্ছি নেক্সট সিট হাইট। সিট হাইট সেলফ ডট হাইট, এই দুটো প্রপার্টি এখানে বসিয়ে দিলাম। এবার যে মুমেন্টে আমার এই দুটো জিনিস বসানো হয়ে গেল, এবার অবভিয়াসলি আর একটা প্রিন্ট অবজেক্ট দিয়ে এখানে এই লাইনটা দিয়ে দিই, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। তো এটা হয়ে গেল আমাদের পলিমরফিজম, হলো আমাদের ক্লাসটা। এবার নেক্সট ক্লাসে আমরা এখানে করছি কি, এখানে নাম দিচ্ছি অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার বাইকই কেনা হবে, তো সেক্ষেত্রে এখানে এবং বাইকটা অবভিয়াসলি বাজাজ অ্যাভেঞ্জার, যেহেতু এটাও অ্যাভেঞ্জারই, AVENGER বাজাজ অ্যাভেঞ্জার, কারণ আগে আমরা বাজাজ বলে অলরেডি ডিক্লেয়ার করেছি। তো বাজাজ অ্যাভেঞ্জার বাইক আমরা এখানে নিচ্ছি। এবার এই বাইকটার মধ্যে আমাদের পছন্দ হচ্ছে রেড কালার রেড। অবভিয়াসলি নতুন বছরে কিনবি, তো নতুন বছরে কেনার জন্য
2025 মিলি। এবার এখানে টপ স্পিড রয়েছে 60 120 kmph কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড দেন আমাদের এখানে সিট হাইট রয়েছে কত জানো, 123 আর সিএম জানি না, সিএমই হবে হয়তো। ওকে, তো এই হয়ে গেল আমাদের ব্যাপারটা। এবার এখানে আমরা অ্যাভেঞ্জার ডট আমরা এখানে ইনফো অ্যাপ্লাই করতে পারছি। এবার এই যে আমরা যে ব্যাপারটা অ্যাপ্লাই করব, এবার ফার্স্ট আমরা এটাকে এক্সিকিউট করে নিই, ফার্স্ট এটা, দেন আমাদের এটা এক্সিকিউট করছে। তাহলে কী হলো, এটা হলো আমাদের প্রথমত কারের থেকে আমরা ইনফরমেশনসটা পাচ্ছি, যেটা পরপর এলো। এবার এই করেছে কি, অ্যাভেঞ্জারের মধ্যে এই দুটো এক্সট্রা স্পেশাল ফেসিলিটি অ্যাড করেছে। তো সেই এক্সট্রা ফেসিলিটিটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? তো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের প্রোগ্রামটা আপডেট হয়ে যাচ্ছে। কিন্তু এতে কিন্তু আমরা কিন্তু এই যে ব্যাকআপ মানে একদম টপে যে যে জিনিসগুলো আমরা ইউজ করেছিলাম, সেই সেম জিনিসের কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু লিখতে কম হচ্ছে, কিন্তু আমাদের নতুন নতুন জিনিস কিন্তু আমরা আপডেটস পেয়ে যাচ্ছি। আমি প্রথমে যা একবার একদম প্রথমে কার ছিল, ওকে, কারে আমি কি করলাম, কারকে ডিফাইন করলাম, যেটা আইএনটি, যেটা আইআইএনটি বলে ইনিশিয়াল ফাংশন, তাই তো? এটা হচ্ছে ইনিশিয়াল ফাংশন বা কনস্ট্রাক্টর ফাংশনও বলে একে। ওকে, কনস্ট্রাকশন ফাংশন। তো এতে কি বলি, সেলফ দিছি, যেটা হচ্ছে তোকে রিকল ভ্যালু, তারপর সেটাকে তুই বলি সেলফটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভ্যারিয়েবলের অবজেক্টকে কল করার জন্য সেলফ ইউজ করা হয়। ওকে, ওটা প্রথম হচ্ছে সেলফ। প্রথমটা সেলফ ইউজ হবে। সো তারপরে সেলফের মধ্যে হুইলস দিলি, সিট দিলি, কার দিলি, মডেল দিলি, ইয়ার দিলি, তাহলে একটা গাড়ির মোটামুটি ফিচার্স, এগুলো গাড়ির ফিচার্স। ওকে, একটা গাড়ির ফিচার্স হলো। তারপরে তুই সেলফ ডট হুইল ইজ ইকুয়াল টু হুইল, হুইলসটা তুই এখন ডিফাইন করিস নি, এইটা ডিফাইন করলি। তারপরে তুই সেকেন্ডে ইনফরমেশনে সেলফে দিবি, সেলফ গুলো দিয়ে সেখানে এই হুইলস গুলোতে দিয়ে সেলফ ডট হুইল দিয়ে দেবে, প্রিন্ট। আচ্ছা, ঠিক আছে। এবার এগুলো হচ্ছে আমাদের শো করাবার জন্য, এই যে গাড়ির যে ইনফরমেশনটা সেটা আমাদের শো করার জন্য এখানে, মানে মেইনলি। এবার এই অবধি বুঝেছি। তারপরে এই যে একটা কারে এলো, কার এই জায়গাটা নিজে কারের অবজেক্ট ক্রিয়েশনের পরের কারটা, না ওইখানে অবজেক্ট ক্রিয়েশনে চলে যান। হ্যাঁ, এই অবজেক্ট ক্রিয়েশনে আমাকে কার দিবি, এই যে কারটাকে ডিফাইন করছিস কি দিয়ে, এখানে দুই কেন দিয়েছিস? এটা হুইল না, এটা হুইল না, হ্যাঁ তো 4 হবে না তাহলে আমার। এবার এখানে আমি এটা বাইক হিসাবে ট্রিট করছিলাম। এবার তুই যদি মনে করিস না এটাকে বাইক না, তুই এটাকে 4 চাকার কার হিসাবে ট্রিট করবি। এটা 4 চাকাই ট্রিট কর না, ঠিক আছে কর। তো এটাকে 4 চাকা ট্রিট করছিস। হ্যাঁ, এটা তো হন্ডা 2019 তুই যখন প্রিন্ট করলি, তো এটা বেরিয়ে এলো, হুইলসের জায়গায় চলে গেল, সিটের জায়গায় চলে গেল, কালার ইয়েলো নিয়ে নিল, মডেল হন্ডা নিয়ে নিল, ইয়ার নিয়ে নিল। তারপরে জায়গায় ওকে, অবজেক্টের ইনফরমেশন যখন ক্লিক করলি, এই জায়গাটা কি করলি তুই, ক্লাস, আবার বাইকটাকে ক্রিয়েট করছিস, কিন্তু রেফার করছিস ক্লাসকে, কারকে। ওকে, প্রথমে তুই কারকে ক্রিয়েট করকে সেলফকে রেফার করেছিস, তারপরে এখন কার যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, তখন এই সেলফের রিটার্ন করা হচ্ছে বাইকের হিসাবে, কারের হিসাবে। এটা কিন্তু বাইকে। ওকে, বুঝেছি। তো এখানে সেলফকে কি করছিস, কালার, মডেল আর ইয়ার, বাইকের কালার দিয়েছিস, কালার ব্ল্যাক দিচ্ছিস, মডেল বাজার দিচ্ছিস, ইয়ার দিয়েছিস, ঠিক আছে। এখানে সুপার এইটার ফাংশনটা কি? সুপারটা হচ্ছে যখন আমরা প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করছি বা প্যারেন্ট ক্লাসের যখন আমরা ফাংশনকে কল করছি, তখন সুপার ইউজ করতে হচ্ছে। মানে আমি এটা সুপার টু কল করা মানে কোনটা, বাইককে
কারকে কল করা না একদম সেলফকে কল করা এই কোনটা? এই কারকে কল করছি, কারকে কল করে কারের যে ফাংশন আছে তাকে কল করলাম। আচ্ছা ওকে, তাহলে সুপারটাকে কল করার জন্য তারপরে ইন্টিজার দিয়ে তারপর এটা টু টু মডেল ইয়ার দিয়ে দিয়েছিস। হুম, এটা তোর হচ্ছে কালার, দুটো এটা দুটো কি দুটো হুইল, দুটো দুটো সিট, দুটো দুটো সিট, আর তারপরে কালার যেমন ইচ্ছা। কালার মডেল আর ইয়ার। হুম আচ্ছা এই দুটো নিয়ে নিয়েছে, হুম ওপরটা তুই নিজে এই দুটো তুই নিজে অ্যাড করছিস তাই তো? হুম কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমাদের গাড়ির যে ফরম্যাটটা সেটা আমাদের তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে। এবার কোম্পানি কী করছে, কোম্পানি বানাচ্ছে বাইক, তো বাইকের শুধু স্পেসিফিকেশন কি, দুটো সিট থাকবে, দুটো চাকা থাকবে, হ্যাঁ এটা হচ্ছে বাইকের স্পেসিফিকেশন। বাইক তো কখনো থ্রি হুইলার বা ফোর হুইলার হবে না। না তো সেই হিসাবে বাইক যেহেতু, সেই ক্ষেত্রে বাইকের টু হুইলার এবং টু হুইলার মানে দুটো সিট, এই হিসাবেই বাইক চলবে। হ্যাঁ ওকে তো এই হিসাবে বাইকটা সেট করা হয়ে গেল। এবার এটা যখন আমার বাইক হয়ে গেল, এবার বাইকের কী করছে, কী কী যাচ্ছে, বাইকের কালার যাচ্ছে, বাইকের মডেল যাচ্ছে, আর বাইকের ইয়ার যাচ্ছে, হ্যাঁ হয়ে গেল। সেটাকে তুই আবার নেক্সটে তুই আবার সেটা মানে বাইক এবার এবার সেটা কী করছে, এবার সেটা বাইকের জন্য, এবার বাইকের জন্য এটা হচ্ছে বাইকের ফরম্যাট। এবার এই বাইকের যে ফরম্যাটটা, এই বাইকের ফরম্যাট যে কেউ যা ইচ্ছে বানাতে পারে। এবার এটা হয়ে গেছে কি কাস্টম বাইক, এটা বেসিক্যালি কেউ একজন এই ফরম্যাটটাকে নিয়েছে, নিয়ে সে তার নিজের মতন স্টিকার বসাচ্ছে। এবার এটা অ্যাভেঞ্জার না হয়ে, বাজাজ অ্যাভেঞ্জার না হয়ে এটা হচ্ছে শুভ অ্যাভেঞ্জার হতে পারে, ওকে ঠিক আছে, যে যে কেউ যা ইচ্ছে বসাতে পারে, কারণ বেসিক্যালি এটা কাস্টমাইজ বাইক। কারণ এখানে কী হচ্ছে, বাইকের ফরম্যাটটা দিয়ে দেওয়া হয়েছে, এবার এটা কাস্টমাইজ হিসাবে আমরা এটাকে আউটপুট পাচ্ছি। হুইল দুটোই থাকছে। হ্যাঁ ওকে, তো এখান থেকে হুইল আর ডিফাইন করতে হচ্ছে না, না, এখান থেকে হুইল আর অটোমেটিক নিয়ে নিয়েছে। হুইল ডিফাইন করা যাবে না, মানে যাবে না হুইল নয়, তো অলরেডি যাবে না নয়, হ্যাঁ যাবে, কিন্তু বাট এখানে অলরেডি ডিফাইন করা হ্যাঁ আগে থেকে। প্রথম তো সেটাই বলছি, তুই হুইলের জায়গায় ওখানে টু টু করে দিয়েছিস, হুম তো হুইলটা টু টু নিয়ে নিয়েছে। যেহেতু তোর আগে প্যারামিটার সেট করছিস হুইল, তো হুইলটা অটোমেটিকলি টু নিয়ে নিয়েছে, হুম সিটটা অটোমেটিকলি টু নিয়েছে। এবার কালার যদি যেহেতু নতুন অ্যাড করলি, হুম তো তখন ব্ল্যাক নিয়ে নিয়েছে। হ্যাঁ, ব্ল্যাক নিয়েছে। তারপরে তারপরে এখন 2024 20 ইয়ার দিয়ে দিয়েছে। ওকে রেনবো যদি ওকে দিয়ে, রেনবো রেনবো কালার, তাহলে রেনবো কালার অ্যাভেঞ্জার হবে, ওকে ঠিক আছে। আকাশে উঠবে হুম তাহলে। তো এবার বেসিক্যালি এবার এবার আমি বুঝলাম না, এবার ওটা কি করলি? এবার বেসিক্যালি এটা কী করলো, বাজাজ কোম্পানি এই অ্যাভেঞ্জার বাইকটা হ্যাঁ বানাতে চাইছে। এবার বাজাজ কোম্পানি অ্যাভেঞ্জারও বানাতে পারে, ঠিক আছে। এবার বেসিক্যালি এবার এখানে একটা ব্যাপার আছে, বাজাজ কোম্পানি অনেক রকমের গাড়ি বানাতে পারে, ওকে, বাজাজ কোম্পানি অনেক রকমের গাড়ি বানাতে, অনেক রকমের বাইক বানাতে পারে। এবার বাজাজ বাইক যদি এবার করা হয়, বাজাজ বাইক, এখানে এটা একটা ব্যাপার আছে, এখানে একটা কাজ হিসাবে ইউজ করা যেতে পারে। এইখানে মেনলি কী হচ্ছে, আমরা যখনই বাজাজের গাড়ি ইউজ করছি তখন সেটা বাজাজ হিসাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। এখানে আমরা টপ স্পিড আমরা এখানে দিতে পারি। এবার বেসিক্যালি কী হচ্ছে, এখানে আমরা একটা বিভিন্ন রকমের বাইক তো রয়েছে, বাজাজের অ্যাভেঞ্জার রয়েছে, তারপরে আর কি কি রয়েছে জানো, বাজাজ ইয়ামাহা, না না, বাজাজেরই যতগুলো কোম্পানি বাইক মডেল আছে। ডিসকভার, বাজাজ ডিসকভার, বাজাজ অ্যাভেঞ্জার, সিটি 100। এবার ব্যাপারটা হচ্ছে, এখানে সেলফ করে এখানে কি করছি, এই যে মডেল যেটা আছে এই মডেলের মধ্যে এটার নাম দিয়ে দিচ্ছি বাজাজ অ্যাভেঞ্জার, বিএ যে বাজাজ AVENGR, বাজাজ অ্যাভেঞ্জার, ঠিক আছে। এটা হয়ে গেল অ্যাভেঞ্জারের মডেল, ঠিক আছে, যে অ্যাভেঞ্জার বানাবে সে অ্যাভেঞ্জার। এবার আচ্ছা, এখানে সিট হাইট যেটা, সিট হাইট বা টপ মডেল, এটাও হয়তো আমরা ধরে নিলাম যে এটাও কোম্পানি দেবে, কোম্পানি প্রোভাইড করছে, ঠিক আছে। সিট হাইট টপ স্পিডটা হচ্ছে বাজাজ কোম্পানির টপ স্পিড দিয়ে রেখেছে 120 kmph, কারণ এটা তো আমরা কাস্টমাইজ করতে পারবো না, এটা অ্যাকচুয়ালি কোম্পানি দেবে, বেটার হবে। এর সিট হাইট হচ্ছে 123 সেন্টিমিটার, এই হাইটটা দিল,
তাহলে কী হলো, এটা আমাদের বাজাজের গাড়ির হাইটটা হলো। এবার পালসার, বাজাজ পালসার আছে। পালসার স্পেলিং মানে ও ঠিক আছে, যাক না, বাংলা বুঝলেই হলো। এটাকে অবশ্যই এবার এটাকে এল এফ দিয়ে এখানে কী করছি, আবার মডেল নেম বসিয়ে দিচ্ছি। মডেল ইকুয়াল টু বাজাজ পালসার, বাজাজ পালসার। ওকে, তারপর তুই বললি ডিসকভার একটা আছে, তো DISCOVER ডিসকভার। ওকে, তাহলে দেখ এই বাজাজ কোম্পানি কী করলো, এই একটা মডেল বাইকের একটা প্রসেসকে নিয়ে ও কিন্তু অনেক রকমের বাইক তৈরি করে নিল। ওকে, এবার এখানে কী হচ্ছে, এটা হচ্ছে বাজাজ এখানে কি হচ্ছে, এটা আমরা কি করতে পারি, ডিসকভারি করে দাও, DISC বাজাজ, হ্যাঁ ডিসকভার, DISCOVER ডিসকভার। এবার এখানে একটা ক্যাচ আছে, বেসিক্যালি এই যে আমরা যে এই যে নামগুলো যেগুলো লিখছিলাম না, এইগুলোকে আমরা সুপার দিয়ে করতে পারি। সুপার ডট মডেল, সুপার ডট মডেল দিয়ে, মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের বাজাজটা প্রথমেই সেট হয়ে গেছে, ঠিক আছে। এখানে এবার বাজাজের পরে আমরা এখানে এটা ইউজ করছি। ওকে, এটা কি ঠিক আসলো? তাহলে কী হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি এখানে যখন বাজাজ এই কনস্ট্রাক্টর পাঠিয়ে দিয়েছিলাম তখন এটা এরকম দাঁড়িয়েছে। এবার আমি এটাকে একবার কম্পাইল করে নিচ্ছি। এবার নেওয়ার পরে কী হচ্ছে, এবার এখানে মেনলি আমরা বাজাজ কোম্পানির গাড়ি এখানে আমরা কিনতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেটা দাঁড়ালো বাজাজ বাইক, কারণ বাজাজ বাইক এখানে যাচ্ছে। এখানে স্পিড আমরা বসাতে পারবো না, এখানে দুটো জিনিসই আমরা চুজ করতে পারি, এক হচ্ছে কালার আর এক হচ্ছে কোন ইয়ারের গাড়ি নেবো সেটা। এবার এটা তো করলাম, এবার এটা হয়ে গেল কি, বাজাজ বাইক নিলাম, ঠিক আছে। এবার বাইক কোনটা আমরা নেব তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এবার যখনই তুই বাইককে নিলি তাহলে এখানে কী হচ্ছে, তোর বাইকের একটা বেস ইনফরমেশান তুই পাবি। দেখ এখানে তুই একটা বাইকের বেস ইনফরমেশান পেলি, ঠিক আছে। তোর দুটো সিট, দুটো হুইল, দুটো সিট, রেড কালারের বাজাজ গাড়ি, আর এটা হচ্ছে এটা। কিন্তু এবার বাজাজের কী গাড়ি কী ব্যাপার সেটা কিন্তু জানা নেই, ঠিক আছে। বাইক কিনতে গেছিলাম, বাইকের এটা। এবার ব্যাপার হচ্ছে কি, তুই তো বাইকের অ্যাভেঞ্জার নিবি, এবার যেই অ্যাভেঞ্জারটা সেট করলি, এবার এখানে কী হলো, আচ্ছা এইটা এইভাবে হবে না, এটা এইরকমই হওয়া উচিত।
দেখি এটাকে চেঞ্জ করে এইটাই করে দেখি। ওকে, এটা ঠিক আছে। তবে এইখানে আমরা একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে এটা একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কি আমাদের সেলফ করে এখানে ব্র্যান্ড নেম BRAND ব্র্যান্ড, মডেলে লিখে দে না। না এটা মডেল লিখতে পারবো না, এটাকে আমরা ব্র্যান্ড করেই এটাকে বসাবো। ওকে, ঠিক আছে, তবে এইখানেতে আমাদের মডেলটা লাগবে, সেটা হচ্ছে এইখানের ব্র্যান্ডটা হচ্ছে বাইক। ওকে, মানে মডেলটা হচ্ছে বাইক, বাট ব্র্যান্ড হবে বাজাজ। ওকে, ব্র্যান্ড হবে বাজাজ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমরা সেটা করব কি, সেলফ ডট ব্র্যান্ড করে এইভাবে আমরা জিনিসটাকে অ্যাটাচ করব। ওকে, এবার ঠিক আছে। এবার বাজাজ অ্যাভেঞ্জারের ক্ষেত্রে এবার যখন অ্যাভেঞ্জার হবে, এবার সেলফ এখানে হাইট যেটা আছে সেই হাইটের ক্ষেত্রে আমাদের এখানে হাইটটা এই বাজাজ অ্যাভেঞ্জারে ধরে নেওয়া যাক 2-3 cm, সেলফ ডট হাইটটা এখানে দাঁড়ালো গিয়ে তোর 145 cm, আর এখানে সেলফ করে এখানে হাইটটা দাঁড়াচ্ছে 130 cm। এরকম কিছু একটা দাঁড়ালো তিনটে বাইকের হাইট স্পেসিফিকেশান। ওকে, এবার পালসারের টপ স্পিড হয়তো স্পিড যেটা আছে সেটা হচ্ছে দাঁড়ালো গিয়ে 160 km/h। এই হলো গিয়ে ব্যাপারটা, আর বাদ বাকি দুটো সেম। তাহলে সেক্ষেত্রে এবার কী দাঁড়াচ্ছে, এবার তুই এখানে কালার চুজ করতে পারছিস গিয়ে শোরুমে, তুই কোন কালারের গাড়ি নিবি, ধরে নে ব্ল্যাক কালারের গাড়ি নিবি, নিয়ে এবার তুই বললি আমি এখানে পালসার নেব, তাহলে এখানে তুই পালসার চুজ করতে পারিস। এবার পালসার যেই চুজ করলি তখন এখানে পালসারের তুই ডিটেলসটা পেলি, এবং পালসারের সঙ্গে তোর হাইটটাও এখানে শো করাবে। এবার বেসিক্যালি এইটা যেহেতু এক্সিকিউট করানো হয়নি, তার জন্য এই আপডেটটা দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে একবার এখানে পালসারের এই টপ স্পিড আর এটা আপডেটটা এসে গেল। ওকে, ওকে, যে এবার যত আমি অ্যাড করবো আমার শুধু যেটা অ্যাড করছি সেটুকু আমি লিখে দিলে হলো। হ্যাঁ, এবার এখানে যেটুকু অ্যাড করেছি সেটুকু লিখে দিলেই হয়ে গেল। এবার এগুলো তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এই ক্ষেত্রে এবার এই যে ব্র্যান্ড নেমের যে ব্যাপারটা, এই ব্র্যান্ড নেমটাকে আমরা এইখানে না দিয়ে এটা অ্যাকচুয়ালি বাইকের মধ্যে থেকে আমরা ব্র্যান্ডটাকে অ্যাটাচ করতে পারি। ঠিক আছে, এইখানে আমরা ব্র্যান্ডটা দিলাম, এবার ব্র্যান্ডটা আমরা এখানে বসালাম। ব্র্যান্ডটা এখানে কী হচ্ছে, এখানে এনি ব্র্যান্ড থাকলো, যে কোনো ব্র্যান্ডের গাড়ি হতে পারে। এবার এই ক্ষেত্রে কী করছি, এই ক্ষেত্রে সেলফ করে এইখানে ব্র্যান্ডটা, আচ্ছা এখানে যদি আমরা প্রথমত ব্র্যান্ড যদি আমরা না দিই তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এটা একটা এক্সিকিউট করাই, এখানে একটা এক্সিকিউট করাই। এইখানে আপাতত ব্র্যান্ডের ব্যাপারে তেমন কোনো কিছু নেই, জাস্ট আমি এইখানে যখন আমি একটাকে এক্সিকিউট করছি তখন দেখি
এখানে ব্র্যান্ড কি আসছে, এখানে এনি পালসার আসছে, ঠিক আছে। তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি আমাদের আগে থেকে যা ডেটাটা পাচ্ছি সেটা চলে আসে, কিন্তু এখানে কি করছে ও সেলফ করে এখানে ব্র্যান্ডে নিজেদের নামটা বসিয়ে নিচ্ছে, ঠিক আছে। বাইক বাইক ম্যানুফ্যাকচারার যে আছে সে নিজের ব্র্যান্ড নেমটা বসিয়ে নিল। এবার যখন সে নিজের ব্র্যান্ডটা বসিয়ে নিল তখন সে বাজাজ পালসার হয়ে গেল। তো এইটা থাকলে ডিফল্ট ওই ক্লাসের ভ্যালুটা নিয়ে নেবে, যদি দেয় তো ভালো, না হলে ডিফল্ট ক্লাস ডিফল্ট যে ভ্যালুটা রয়েছে সেটাই সেট করছে। তো এইভাবে বেসিক্যালি কী হচ্ছে, এই যে প্যাটার্ন যেটা আমরা দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ, এটা হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন। মানে বেসিক্যালি তোর ফ্যাক্টরিতে প্রথমে একটা ধাঁচা তৈরি হলো, কারের ধাঁচা, এবার তাতে কতগুলো চাকা লাগবে না লাগবে সেটা জানা নেই, একটা ফরম্যাট তৈরি হয়েছে, এবার সেটাই ইমপ্লিমেন্ট হলো বাইকে, ঠিক আছে। মানে লোয়ার মেটেরিয়াল সব নিয়ে আসা হয়েছে, ওটাকে বাইকে তৈরি করা হবে। বাইকের জন্য বাইকের মধ্যে এবার বাইক তো বানানো হচ্ছে, বাইকের কোম্পানি মানে যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি সে তো আর ব্র্যান্ড লাগে না, সে সে এনি লাগিয়ে ছেড়ে দেবে। এবার কোম্পানি গিয়ে কী করবে, বলবে আমার ব্র্যান্ডটা লাগিয়ে দাও। বেসিক্যালি কী হয়, ফ্যাক্টরি বেসিক্যালি গিয়ে কী করে নিজের ব্র্যান্ড লাগিয়ে দেয়। এবার এখানে কী করেছিল, একজন থার্ড পার্টির কেউ একজন গিয়ে শুভ অ্যাভেঞ্জার লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। সে তার নিজের একটা অ্যাভেঞ্জার বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে যেহেতু এনি ব্র্যান্ডের বাইক যেহেতু, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এনি ব্র্যান্ডের বাইক, সেই কারণে সে তার নিজের একটা ব্র্যান্ড বাইক বানিয়ে নিয়েছে, কিন্তু এখানে ব্র্যান্ড দেওয়ার একটা অপশানস রয়েছে, কিন্তু সেই ব্র্যান্ডটা কী করছে, ডিসক্লোজ করছে না। এই বাইক ক্লাসের মধ্যে কী হচ্ছে, একটা এক্সট্রা অ্যাডিশন দিয়ে দেওয়া হয়েছে ব্র্যান্ড বলে, বাট এটা কিন্তু ডিসক্লোজ করা হলো না এখানে। তো এখানে সে বলছে যে আমি এইরকম একটা বাইক বানাতে চাই আমার নিজের নামে, তো দিয়ে দিয়েছে বাইক বানিয়ে কোম্পানি। এবার বাজাজ কি করছে, বলছে বাজাজ বাইক সে করতে চায়। এবার সে তার কিছু স্পেসিফিকেশান দিয়েছে যে কালার কাস্টমার নিজের মতন চুজ করতে পারবে, কিন্তু ব্র্যান্ড নেম এটা দাও, আর ডিফল্ট স্পিড এটা থাকবে, ডিফল্ট সিট হাইট এটা থাকবে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, এরপরে আমার 3টে আলাদা আলাদা টাইপের বাইক নেব, তার 3টে আলাদা আলাদা টাইপের নাম বসাবো। এবার সেইখান থেকে 3টে আলাদা আলাদা টাইপের নাম বসিয়েছে, এবার বসিয়ে দিয়েছে। এবার যে যখন যেটা নেবে সেই হিসাবে গিয়ে শোরুমে গিয়ে বলছে যে আমি এটা দাও, নিচ্ছে, এটা দাও, নিচ্ছে, এইভাবে পুরো ব্যাপারটা তৈরি হয়ে গেল। তো এইভাবে কী হচ্ছে, কন্টিনিউয়াসলি কিন্তু প্রোগ্রামটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। এবং না বেসের তো চেঞ্জ হবে না, বেসের কী হচ্ছে, যখন যেরকম রিকোয়ারমেন্ট থাকছে সেই হিসাবে আপডেটেশনস আসছে। আচ্ছা শিবু, আমাকে একটা কথা বল, তাহলে এটাকে অপটিমাইজ করা যায়? অবভিয়াসলি, তো এটা তো অপটিমাইজডই, তো আরো ছোট করা যায় প্রোগ্রামটাকে। না এটা ছোট তো হবে না, এটা ছোট হওয়ার জন্য নয়, এটা ছোট হওয়ার জন্য নয়। এইটা বেসিক্যালি ইউজ করা হয় একটা বড় প্রোগ্রাম করার জন্য, এটা ছোট করবার জন্য নয়। এইখানে যেটা করা হয়েছে না, এটা প্রোগ্রামটা বড় হচ্ছে, আস্তে আস্তে কন্টিনিউয়াসলি বড় হচ্ছে। ওকে, আমি কিসে রিলেট করছি বলতে, এক্সেলটা চোখের সামনে পাচ্ছি না আমার। এক্সেলে একটা কলম হচ্ছে হুইলস, একটা কলম হচ্ছে সিট, একটা কলম হচ্ছে কালার, তার মাঝকে সাইডে আমি রোর মধ্যে পালসার, অ্যাভেঞ্জার এইসব লিখলাম, তারপরে আমি ওটাকে সব ডেটা ইনপুট করলাম। এবার যেরকম আমার চাইছি সেরকম ফরম্যাটে প্রিন্ট আউট পাচ্ছি, সোজা কথা। আমি ওটা পালসারটাকে ওই ডাটা ভ্যালিডেশনে দিয়ে দিলাম সবকটা ধরে, ডাটা ভ্যালিডেশন দেওয়ার সাথে সাথে আমি যখন পালসার সিলেক্ট করলাম, পালসার ডিটেলস বেরিয়ে এলো, তারপরে যদি আমি এই সিলেক্ট করলাম এই ডিটেলসটা বেরিয়ে এলো, ওটাই তো বেসিক্যালি আমাদের যে টাইপের গাড়ি আমরা এখানে ইউজ করব সেই গাড়ি ডিটেলসটা আমরা এখানে পেয়ে যাবো। কিন্তু এটা একটা সুবিধা হচ্ছে, আমি কি ডাটা ভ্যালিডেশন কি আমি নতুন করে অ্যাড করতে পারি না, এদিকে অ্যাড করতে পারছি। হ্যাঁ, এখানে চাইলে অ্যাড করতে পারি, চাইলে না ইউজ করতে পারি, কিন্তু মানে ইউজ না চাইলে করতে, না চাইলে না করলে, কিন্তু এখানে বেসিক্যালি দরকার পড়লে আমরা অ্যাড করতে পারছি। বুঝেছি, এইটাই হচ্ছে এখানকার ফ্যাসিলিটিটা। আর এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে বলা হয় ফ্যাক্টরি প্যাটার্ন, মানে এটা একটা প্যাটার্ন বলা হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের। এটা হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন, মানে ক্রমাগত আমাদের এটা ফ্যাক্টরিতে যেরকমভাবে প্রসেসে যায়
লাইন অফ প্রোডাকশন। তো সেই লাইন অফ প্রোডাকশনের প্রসেসে এটা আস্তে আস্তে আপডেট হচ্ছে। ওকে, মানে এখানে কি হচ্ছে, এখানে তোর ফিচার্সও অ্যাড হচ্ছে, প্লাস সঙ্গে সঙ্গে এখানে আউটপুটেও অনেক কিছু আসছে। কারণ মেনলি ব্যাপারটা হয় কি, আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট করি না, সফটওয়্যার ডেভেলপমেন্ট আমাদের ছোটো জিনিসের উপরে কাজ হয় না, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে প্রচুর জিনিস লাগে। ঠিক আচ্ছা আছে, শুভ, আজকে আমি এইটুকুই থাক, আমি কেননা এটাকে আমি ভালো করে প্র্যাকটিস করবো। হ্যাঁ এইটা এইটা আমি নেক্সট ক্লাস তোকে আমি কোশ্চেন করবো, এটা আমি ভালো করে প্র্যাকটিস করি, জিনিসটা কি হচ্ছে ভিডিওটাকে 3-4 বার করে প্লে করি, তারপর এটাকে বোঝার চেষ্টা করি, এইটুকু আগে বুঝি, তারপরে তোকে আবার পড়াস। এবার হ্যাঁ, এখানে কিছু আছে আর কিছু বলে এটার সম্বন্ধে? এটাকে দেখ, এটার ব্যাপারে কি হচ্ছে, এটার মধ্যে অসংখ্য অগুন্তি ব্যাপার হতে পারে। যেমন কিনা মেন ব্যাপার হচ্ছে কি, এটা বাজাজ বাইক বলে করা হয়েছে, তো এখানে শুধুমাত্র বাজাজ বলে একটা ব্র্যান্ড করে, এবার বাজাজের বাইকও রয়েছে, বাজাজের অটোও রয়েছে, বাজাজের বিভিন্ন রকমের অপশান রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, আমরা বাইকের ইনফরমেশান পেয়েছি, বাইকের এতগুলো আমাদের মডেল বানাচ্ছে, ঠিক আছে, এক্সটেন্ডেড মডেল বাইকের। কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি, যদি আমরা 3 হুইলার বানাই, যেটার নাম হচ্ছে অটো, মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা এখানে একটা করলাম যে ক্লাস অটো, ঠিক আছে। এবার এটাও কারের, এটা কিন্তু কারকে ইনভাইট করা হবে। ওকে, ওকে, এবং এই ক্ষেত্রেও আমরা এই সেম জিনিসটা এখানে পেস্ট করছি। ওকে, এবার এইখান থেকে কী হচ্ছে, এখানে তিনটে হুইল হচ্ছে, আর এখানে 5 জন বসার সিট দিচ্ছে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এইটা হয়ে গেল কি আমাদের বাজাজের অটো, মানে বাজাজের নয়, এটা হচ্ছে অটো। এবার এই ক্ষেত্রে এইটা কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এক্সট্রা বাইক, আদার এক্সট্রা বাইকস, ঠিক আছে। এবার এখানে ব্র্যান্ড নেম আর বসাচ্ছি না, ব্র্যান্ড নেমটা আমি এখানে হাঁটিয়ে দিচ্ছি। এখানে 3টে আলাদা আলাদা টাইপের রয়েছে, তো এবার 3টে আলাদা আলাদা টাইপের থাকার জন্য এটার এখানে এক্সট্রা বাইক হয়ে গেল, মানে মেন তো বাইক ফরম্যাট পাওয়া গেল, এবার এটা এক্সট্রা বাইক হয়ে গেল। এবার সেমভাবে এবার এইখানে যখনই আমরা এটা আউটপুট নেব, এখানে কী আছে, ফার্স্ট আমাদের এইটাকে এক্সিকিউট করি, এক্সট্রা বাইক। ওকে, এবার এই যে পার্টটা, এইটা আমাদের দাঁড়াবে এক্সট্রা বাইক। এটা কিন্তু তখন ব্র্যান্ডেড বাইক নয়, এটা হয়ে গেল এনি কাইন্ড অফ, বাট ওটা পালসার ওরা বানাচ্ছে। এবার এখানে কি করছে, এবার কোম্পানি করলো কি, ক্লাস বাজাজ নিয়ে এই এক্সট্রা বাইকটাকে নিল, ঠিক আছে। এবার এখানে কি করছে, এবার এখানে এক্সট্রা বাইকের ক্ষেত্রে ডেভ এখানে তেমন কিছুই করবে না, জাস্ট এখানে কি করতে চাইছে, এখানে কালার ফালার চাইলে দিতে পারে, মেনলি চাইছে কি এর নিজের ব্র্যান্ড নেমটা বসাবে, জাস্ট এই ব্র্যান্ড নেমটা বসালো বাজাজ। ওকে, বাজাজ বসালো, এটা বসিয়ে নিল এক্সট্রা বাইকে। এবার এটা বাইক হিসাবে এইখানে দাঁড়া, এইখানে এটাকে এইভাবে না, এইখানে করবো কি, এবার কোম্পানি যেহেতু কোম্পানির কাছে 2 রকমের অপশান রয়েছে, একটা অটো রয়েছে, একটা বাজাজও রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি করছি, এই ক্ষেত্রে এবার এখানে এবার একটা, মানে এটা একটু ডিফিকাল্ট লাগবে দেখতে, বাট করতে হচ্ছে জাস্ট প্রসেসের জন্য। এখানে কি হচ্ছে, বাইক রয়েছে, ঠিক আছে। এবার বাজাজ বাইক বিক্রি করছে, তো এইবার এখানে রিটার্ন করছে কি, এক্সট্রা বাইক। ওকে, এবং এখানে এক্সট্রা বাইকটা কি করছে, এখানে বিআইকেই বাইক ইকুয়াল টু এক্সট্রা বাইক। এবার এই এক্সট্রা বাইকে
আমরা এখানে কী কী কালার কী কী অপশান বসাতে পারি, কালার আর এইটা, ঠিক আছে। এবার বাজাজের শোরুমে গিয়ে তুই কালার চুজ করতে পারিস বাইক কিনবি বলে, আর এখানে কোন ইয়ারের বাইক নিবি সেটা তুই চুজ করতে পারিস। তাহলে এখানে সেই কালার পাঠিয়ে দিলি, আর এখানে পাঠানো হলো ইয়ার। ওকে, এবার কি হচ্ছে, এই বাইককে এবার তুই বলে দিচ্ছিস ব্র্যান্ডটা, এই বাইকের যে ব্র্যান্ডটা হবে সেই ব্র্যান্ডটা এখানে সেট করে দেওয়া হলো বাজাজ, এইভাবে, ঠিক আছে। এবার এটা করে দিয়ে এবার এই বাইকের যে ব্র্যান্ডটা সেটাকে আমরা এখানে সেট করছি। এটা হলো গেল বাইকের ব্যাপারটা। এবার সেম জিনিসটা আমরা এখানে কী করছি, ডেপ অটো, এবং এখানেও আমরা সেলফ করে এখানেও আমরা কালার নিচ্ছি অ্যান্ড ইয়ার বসাচ্ছি। এবার এখানেও ইউটিও অটো করে এইখানে অটোর এখানে আউটপুট বসাচ্ছি। এইখানে কালার দেওয়া হচ্ছে, কালারটা কালার যেটা কাস্টমার চাইবে সেই হিসাবে কালার বসবে। ঠিক আছে, এবার এখানে ব্র্যান্ডটা হচ্ছে বাজাজ অটো, অটো হিসাবে রাখছে, আর এখানে ইয়ারটাও যে ইয়ারে নিতে চাইবে সেই ইয়ারের। ওকে, এবার এক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা এখানে অটোর ক্ষেত্রে আমরা কি কোনো ব্র্যান্ড সেট করার অপশান রেখেছিলাম? না, এখানে আছে অটোর ক্ষেত্রে ব্র্যান্ডের ব্যাপার আছে, ঠিক আছে। আর সঙ্গে আমাদের এখানে এটাও আছে, ঠিক আছে। তো সেই কারণে এখানে বেসিক্যালি আমরা আলাদা করে এখানে বসাতে পারবো না, কারণ তাতে অসুবিধা আছে। এবার এখানে রিটার্ন করছি AUTO, ঠিক আছে। এবার ঘটনাটা কী দাঁড়ালো, এই যে জিনিসটা গিয়ে দাঁড়ালো, এটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে জিনিসটা। এবার এখানে যখনই তুই বাইক কিনতে যাবি, বাজাজ কোম্পানির বাইক কিনছিস, তাহলে কী হচ্ছে, এখানে বাজাজে গেলি, বাজাজে গিয়ে তুই এখানে বললি কি, বাজাজে গিয়ে বললি আমার এখানে আর কিছু না। এবার তুই যে বাইকটা নিবি সেই বাইকটার মধ্যে এবার তুই কোন বাইকটা নিতে চাইছিস, ঠিক আছে। সরি, তুই বাজাজের কাছে গেছিস, তো এখানে কী আছে, বিএ, ঠিক আছে। এবার বাজাজের শোরুমে গিয়ে, বাজাজের শোরুম হচ্ছে বিএস, এখানে বিএস করে এবার তুই এখান থেকে বাইক কিনছিস। এবার তুই বলছিস যে আমি এই রকমের বাইক চাই। ওকে, মনে কর তুই চাইছিস ব্লু কালারের বাইক নিচ্ছিস 2024-এর। এবার যখন তুই এই বাইকটা নিচ্ছিস, দেখ এই বাইকের তোর কিন্তু আলাদা আলাদা মডেল রয়েছে। এবার তুই এখান থেকে কিন্তু তুই বাজাজের বাইকের তুই আলাদা মডেল নিতে পারিস। এবার অ্যাকচুয়ালি কী করছিস, এইখান থেকে তুই বাজাজের বাইক তুই এখানে পারচেস করতে পারছিস, মানে অ্যাকচুয়ালি তোর বাইকের যে অবজেক্টটা সেটা তোর এখানে আসলো, মানে এবার তুই এক্সট্রা বাইকের মডেলটা তুই পেলি। এবার এইখান থেকে বাইক ডট করে এবার তুই এখান থেকে অ্যাভেঞ্জার নিতে পারিস, এবং এই অ্যাভেঞ্জার নেওয়ার পরে এবার তুই বাইকের ইনফরমেশনটা তুই অ্যাকচুয়ালি পাবি। একটু অন্যরকম টাইপের হয়ে গেল। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড প্রোগ্রামের প্রসেস। লজিকটা ঠিক আছে, লজিক বুঝতে পারছি। এবার এটা হচ্ছে তোর প্রসেস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, তোর বাইক থেকে প্রথমে মানে বাজাজ কোম্পানিতে তুই গেলি, বাজাজ কোম্পানির শোরুমে গিয়ে তুই বাইক অ্যান্ড অটো দেখতে পাচ্ছিস। এবার তুই যখন বাইকটাকে নিলি, এবার তখন বাইকের কালার আর ইয়ার চুজ করলি, এবার তুই বাইকের মডেলটাকে চুজ করলি, দেন তুই বাইকের ইনফরমেশনটা চেক করে নিলি। আর এবার যদি এটা তোর যদি অটো হয়, যদি তোর এটা অটো হয়, তখন এটা কী হবে, অ্যাভেঞ্জার তো নেই এটাই, মানে অ্যাভেঞ্জার বলে তো কোনো অপশানস নেই, কিন্তু ইনফরমেশান আছে যেখানে তুই বাজাজ অটো পাচ্ছিস, সিম্পল। এবার এর ভেতরে আদার্স কোনো ইমপ্লিমেন্টেশনস নেই।
তো এইটা হচ্ছে বেসিক্যালি তোর মানে ট্রি হিসাবে দাঁড়িয়ে গেল। প্রথমে কী ছিল, প্রথমে সিঙ্গেল ইনহেরিট হচ্ছিল, এইখানে এসে ডবল ইনহেরিট হয়ে গেল, মানে দুটো ব্রাঞ্চ হয়ে গেল। আচ্ছা, এই অটোকে আবার আলাদা করে লিস্ট করা যায় না? অটোকে লিস্ট অ্যাড করলে আবার না না আমি বলছি সিম্পল হতা, ধর আমি বাইকটা দিলি, হুম বাইকে দিলি এই দিলি ব্র্যান্ড দিলি, হুম ব্র্যান্ডের লিস্ট দিয়ে দিলি তোর হচ্ছে বাজাজ, হুম তারপরে হন্ডা, হুম তারপরে সুজুকি, হুম আর কি আছে, রয়্যাল এনফিল্ড হ্যাঁ সে তো দেখ, এবার তোর লিস্ট দিয়ে দিলি। এবার তোর তারপর বাইকের মডেল তো তৈরি হয়ে গেছে, এবার তুই আলাদা আলাদা কোম্পানি মানে এবার তুই শোরুম শোরুম এবার সেখানে ঢোকা গাড়ি। কিন্তু যে আমার তো অলরেডি যে শুধু আমি মডেলটার নামটা লিখবো ডিফাইন না, সরি কি বলবো, ক্লাস দেবো, ক্লাস দিয়ে শুধু আমি চেঞ্জ করে হচ্ছে বাজাজ দিয়ে হচ্ছে সুজুকি দিয়ে দেবো, সুজুকি দিয়ে বা সেটাকে আবার ডেফিনেশন কি দিয়ে দেবো তখন তাহলে? এবার দেখ, ওগুলো হচ্ছে সম্পূর্ণ ভাবনা চিন্তার ব্যাপার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রসেস। অবজেক্ট ওরিয়েন্টেড বুঝতে প্রোগ্রামিং পারছি। মানে হচ্ছে প্রোগ্রাম ছোট করা নয়, প্রোগ্রামটা আস্তে 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 কন্টিনিউয়াসলি বড় হতে থাকবে। এবং এটা কী হবে, বড় হতে হতে একটা তোর যেটা তোর মাইন্ডে রয়েছে, মানে তুই অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যে জিনিসগুলো দেখতে পারিস সেরকম টাইপেরই একটা তুই প্রোগ্রাম বানিয়ে ফেলবি আস্তে আস্তে বড় বড় করে। এইটা বেশ ঘটনার থেকে আমি সেটাকে বড় করতে চাচ্ছি। মানে বেসিক্যালি কী হচ্ছে, আগে তুই যা কাজ করেছিস, আগে তুই করেছিস কি ছোট ছোট করেছিস কাজ, কিন্তু ছোট ছোটোতে অ্যাকচুয়ালি কাজ হয় না। ওটা ওটা ওটাকে জাস্ট প্রোগ্রাম লেখা বলে। অ্যাকচুয়াল কাজ যখন শুরু হয় তখন আমাদের এই ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেস আসলে পরেই আমরা অ্যাকচুয়ালি কাজ করা শুরু করি। তখন কি হয়, আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, একটা জিনিস যখন তৈরি হয়, এবার মনে করে আমাদের একটা স্ক্রিন রয়েছে, সেই স্ক্রিনের মধ্যে কোনো ডেটা ঢোকাতে হচ্ছে, তার ইনপুট আউটপুট দরকার, তখন এইভাবে আস্তে 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 বাড়তে থাকে। ওই সেম জিনিসই বাড়ছে, একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বাড়তে থাকে। Okay. তা আমি এটাকে ভালো করে ভিডিওটা দেখে তো 5-6 বার ভালো করে প্রতিদিন প্র্যাকটিস করি, তারপরে বুঝতে পারবো। এখন কিছুটা বুঝতে পারছি না, কি ধরার চেষ্টা করছি, ধরতে পারছি না আর কি। হ্যাঁ আবার সে প্র্যাকটিস না সেটা করলে বুঝতে সেটা পারবো সেটা না এটা। অসুবিধা হবে, কিন্তু এই যে 6টা ক্লাস যেটা করালাম, এই 6টা ক্লাস খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস যদি সফটওয়্যার প্রোগ্রামিংয়ে কিছু বুঝতে হয়। ওকে। কারণ এইটা এই ক্লাসটা সত্যি সত্যি আমি বুঝিনি সেরকম ভাবে, আর এটা না, ভালো এটা করে এটা প্র্যাকটিস এটা করতে এটা হবে এটা এটা। এটা সহজ জিনিস নয়, এটা একদমই সহজ জিনিস নয়। হুম। এই জিনিসটা সহজ বলা যায় না, কারণ ডেফিনেশন অবধি সহজ ছিল, ডেফিনেশনটা বুঝেছি, ডিফাইন করলাম, তারপরে সেটা রিটার্ন পেলাম, কিন্তু এটাকে আমাকে একটু ভালো করে বুঝতে হবে। এইখান থেকে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের প্রোগ্রামিংয়ের প্রসেস শুরু হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ইউজ হয়। এর আগ পর্যন্ত যা প্রোগ্রামিং শিখেছিস না, ওটা কোনো কাজেই ইউজ হয় না, ও জাস্ট লার্নিং। অ্যাকচুয়াল কাজ শুরু হয় এখান থেকে। ওকে, বুঝেছি, ঠিক আছে, তো বুঝতে পারছি, এইখান থেকেই আর কি অ্যাকচুয়াল শেখাটা শুরু হবে। হুম এর আগে এতদিন বেসিক এবিসিডি চলছিল, এখনো এবিসিডি চলছে, কিন্তু এখন এ ফর অ্যাপেল চলছে আর কি। এবার এবার বেসিক্যালি সেন্টেন্স লেখা শুরু হবে। ঠিক আছে, ওয়ার্ডটা তো বুঝি, লেটারের পরে শব্দ বুঝি। ঠিক আছে। ঠিক আছে, এটা আমি ভালো